অমুক নার্সিং কোচিং ইনস্টিটিউট থেকে পড়লে আপনার স্টুডেন্ট 100% গভর্নমেন্ট নার্সিং কলেজে চান্স পেয়ে যাবে, অমুক স্যারের কাছ থেকে পড়লে আপনার স্টুডেন্ট 100% সরকারি নার্সিং কলেজে চান্স পেয়ে যাবে। এই নিয়ে নানা বিজ্ঞাপন, নানা কিন্তু প্রতারণার শিকার হচ্ছে প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট আমাদের পশ্চিমবাংলায়। তাদের রক্ত জল করা, তাদের কষ্টের টাকা কিন্তু সে কোচিং ইনস্টিটিউটগুলি কিন্তু আত্মসাৎ করছে। হ্যাঁ, কিছু কিছু কোচিং ইনস্টিটিউট প্রতি বছর কিন্তু তারা ফান্ড পাতে, তারা হাজার হাজার স্টুডেন্ট তারা ভর্তি নেয়, কিন্তু সবাই একই আশায় সেখানে ভর্তি নেয় যে সে তার স্টুডেন্ট সে গভর্নমেন্ট মেডিকেল কলেজে চান্স পাবে, গভর্নমেন্ট নার্সিং কলেজে চান্স পাবে। কিন্তু যখন রেজাল্ট বেরোয় সে মতন তাদের প্রত্যাশা মতন ফল কিন্তু হয় না। এর ফলে আমরা কি দেখছি, প্রতি বছর কিন্তু বিভিন্ন স্টুডেন্ট নানা হাজার হাজার টাকা কষ্ট রক্ত জল করা টাকা তাদের কিন্তু সে কোচিং ইনস্টিটিউটগুলি তারা আত্মসাৎ করছে। এরা কি করে ফান্ডটা পাতে আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। আমরা দেখেছি, সেটা আপনাদেরকেও দেখতে হবে যদি একটু চোখ কান খোলা রাখে এদের বিজনেস প্যাটার্নটাকে ফলো করেন। এরা কি করে, এরা প্রতি বছর তাদের নিজেদের ব্যাচে 200-300 তারা অ্যাডমিশন নেয়। হ্যাঁ, 200-300 তারা অ্যাডমিশন নেয়। আমরা ক্লিয়ার কাট কথা বলবো, কোনো মিথ্যা কথা নয়। আপনারাও একটু ভালো করে ক্যালকুলেশনটা যদি লাগান আপনিও বুঝতে পারবেন। কেননা প্রতি বছর আমাদের কাছে কিন্তু নানা স্টুডেন্টের ইনকোয়ারি আসে, নানা স্টুডেন্ট কিন্তু আমাদের কাছে ফোন আসে যে স্যার আমি 2 বছর 3 বছর হয়ে গেল আমি এক্সাম দিয়ে যাচ্ছি, আমি সরকারি এক্সাম দিয়ে যাচ্ছি, কিন্তু এখনো অবধি কিন্তু গভর্নমেন্টে চান্স পাচ্ছি না। কেন পাচ্ছেন না সেটা ভালো করে দেখতে হবে। তারা কি দাবি করছে, আপনার স্টুডেন্টকে 100% কোচিং থেকে কোচিং পড়লেই আপনার স্টুডেন্টকে তারা 100% কিন্তু সরকারি মেডিকেল কলেজে পাইয়ে দেবে। এত সহজ? 100% গভর্নমেন্ট নার্সিং কলেজে চান্স পাইয়ে দেবে? তাহলে আজকের ডেটে পশ্চিমবাংলার সবাই কিন্তু বিনা পয়সায় গভর্নমেন্ট নার্সিং কলেজ থেকে নার্সিং নিয়ে পড়তো, কিন্তু সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে না। কি করে হচ্ছে আমাদেরকে ভালো করে প্যাটার্নটা ফলো করতে হবে। এরা কি করে, প্রতি বছর তাদের ব্যাচে 200-300 অ্যাডমিশন নেয়, বিভিন্ন স্টুডেন্টকে তাদের কিন্তু প্রলোভনের ফাঁদে তারা ফাঁসায়, তাদের কাছ থেকে হাজার হাজার টাকা তাদের কাছ থেকে নেয়। কিন্তু যখন রেজাল্ট আসে আপনি দেখবেন আপনি পাননি, আপনি গভর্নমেন্টে পাননি, কিন্তু সেই ব্যাচের মধ্যে একটা স্টুডেন্ট হয়তো গভর্নমেন্টে পেয়ে গেছে বা দুজন হয়তো গভর্নমেন্টে পেয়েছে। এরা কি করে, সে ব্যাচের মধ্যে তারা 4-5 জন এমন কিছু স্টুডেন্ট তারা অ্যাডমিশন নেয় যাদের মার্কস খুব ভালো, যাদের হাই ক্যাটাগরি স্টুডেন্ট, যারা উচ্চ মাধ্যমিকে যাদের রেজাল্ট তারা খুবই ভালো করে, যাদের 90%-এর এবাব যাদের রেজাল্ট আছে, তাদেরকে তারা কি করে, তাদেরকে স্কলারশিপ দিয়ে ফ্রিতে অ্যাডমিশন নিয়ে নেয়। যে আমার কোচিং থেকে তুমি যদি পড়ো তোমাকে একটা স্কলারশিপ দিচ্ছি, তোমাদেরকে কোনো অ্যাডমিশন ফিস দিতে হবে না, তোমরা এখানে ফ্রিতে পড়াশোনা করতে পারো, তোমাকে স্কলারশিপ দিচ্ছি। কেন? উচ্চ মাধ্যমিকে পার্সেন্টেজ ভালো আছে বলে। হ্যাঁ, আর এখানে খেলা। আপনার কাছে মার্কস কত, আপনি উচ্চ মাধ্যমিকে পেয়েছেন হচ্ছে 50% বা 40%, আপনি স্বপ্ন দেখছেন যে গভর্নমেন্ট নার্সিং কলেজে চান্স পাবো, সেই স্বপ্নটা নিয়ে সেখানে আপনি টাকাটা খরচা করছেন, কিন্তু সেখানে আউটকামটা আপনি পাচ্ছেন না। যে উচ্চ মাধ্যমিকে মার্কস যে ভালো এনেছে সে বাড়িতে থেকে পড়াশোনা করলেও সে গভর্নমেন্টে পেত। এমনি হাজারো স্টুডেন্ট আছে আমাদের পশ্চিম বাংলায়। আজ থেকে 3-4 বছর আগে কি হতো, এত কোচিং ইনস্টিটিউট ছিল, এত নার্সিং কোচিং সেন্টার ছিল, তা বলে কি আগের দিনে কেউ গভর্নমেন্টে চান্স পায়নি, কেউ ভালো র্যাঙ্ক করেনি? অবশ্যই করেছে। কি করে করেছে, যে সম্পূর্ণ কোশ্চেন প্যাটার্নটা তো 11, 12 এবং মাধ্যমিকের সিলেবাস জুড়ে আসে, এর বাইরে তো কিছুই নেই। কিন্তু তোমার যদি গোড়াটাই আলগা থাকে, তুমি যতই চেষ্টা করো, যতই হাজার হাজার টাকা ঢালো, তুমি কি সে কম্পিটিশনটা ডেভেলপ করতে পারবে? আর এই দুর্বলতাটা সুযোগ নেয় কিন্তু এই অসাধু কোচিং ইনস্টিটিউটরা। তারা এই সত্য কথাটা কোনো দিনই বলে না যে আপনার উচ্চ মাধ্যমিকে পার্সেন্টেজ আছে, আপনি কিন্তু গভর্নমেন্ট, হ্যাঁ চেষ্টা করতে পারেন, কিন্তু 100% গ্যারেন্টি নেই যে আপনি পাবেন। এরা সেটা বলে না, এরা বলে 100% আপনার স্টুডেন্ট গভর্নমেন্ট আমরা পাইয়ে দেবো। কেন? অমুক স্টুডেন্ট আমাদের এই মেডিকেল কলেজে পেয়েছে, অমুক স্টুডেন্ট এই হসপিটালে চান্স পেয়েছে। আরে বাবা, সে উচ্চ মাধ্যমিকে তার মার্কস কত ছিল, তার পার্সেন্টেজ কত ছিল সেটা দেখেছেন? না। সেই স্টুডেন্টকে নিয়ে তার একটা ফেস ভ্যালু বানায়, তার একটা প্রচার করে, মার্কেটিং করে, ব্র্যান্ডিং করে। এমন কি অনেক স্টুডেন্ট এমনিও আছে যে হয়তো তার কোচিংয়ে পড়েনি, কিন্তু যখন রেজাল্ট বেরোলো সে দেখলেন সে অ্যাডে দাঁড়িয়ে আছে, আমি অমুক কোচিং ইনস্টিটিউট থেকে আমি পড়েছি তাই আমার রেজাল্ট ভালো হয়েছে। সম্পূর্ণ বিজনেস, তাদেরকে টাকা দিয়ে কেনা হয়, এরকম অনেক চলে। কিন্তু কিছু ভালো কোচিং ইনস্টিটিউট আছে, তাই আপনাদেরকে চোখ কান খোলা রেখে
ভালো টিচার, আমি তো বলবো আপনার যে পাড়ার যে টিচার রয়েছে না, আমরা যাকে বলি গৃহশিক্ষক, সে আপনার সাথে কোনোদিন প্রতারণা করতে পারবে না। আপনার যে শিক্ষক, আপনার যে গৃহশিক্ষক, তার থেকে ভালো কোনো টিচার পৃথিবীতে নেই। যে শিক্ষকটা তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করালো, যে শিক্ষকটা তোমাকে উচ্চ মাধ্যমিক রেজাল্টে তোমাকে এত হেল্প করলো, তাকে ছেড়ে তুমি যদি ভালো হাজার হাজার টাকা দিয়ে আমি অন্য জায়গায় নিয়ে কোচিং নেব, সেটা নাও হতে পারে। তাই ভর্তি নেওয়ার আগে অবশ্যই আপনাদেরকে ভালো মন্দ যাচাই করে নিতে হবে। হ্যাঁ, তা বলে কি ভালো কোনো কোচিং স্যার নেই, কোনো কিছু ইনস্টিটিউট নেই? আছে, কিন্তু ম্যাক্সিমাম তারা কিন্তু বিজনেসের লোভে, তারা কিন্তু প্রচার চালায় নানা সোশ্যাল মিডিয়াতে, নানা জায়গায় শুধু প্রচার চলে অল টাইম, যে গভর্নমেন্টে চান্স পাইয়ে দেব, গভর্নমেন্ট নার্সিং কলেজে চান্স পাইয়ে দেব। এত সহজ না বিষয়টা। তারা আপনাদেরকে স্বপ্ন দেখায় যে গভর্নমেন্ট নার্সিং কলেজ থেকে পড়লেই আপনি চাকরি পেয়ে যাবেন, নানা মিথ্যা প্রলোভন দেয়। যে উচ্চ মাধ্যমিকে 40% পেয়েছে তাকেও বলে আপনাকেও আমি গভর্নমেন্টে পাইয়ে দেব। আলটিমেট রেজাল্ট সেটা হয় না। বছরের পর বছর আপনি পরীক্ষা দিতে থাকেন, আপনার টাকা সে কোচিং ইনস্টিটিউটে ঢালতে থাকেন, কিন্তু রীতিমতো ফল আপনারা পান না। হ্যাঁ, আমাদের কাছে প্রতি বছর এমনি কিন্তু নানা কিন্তু আমাদের কাছে এমনি কিন্তু প্রশ্ন উঠে আছে যে স্যার আমি 2 বছর 3 বছর ধরে পরীক্ষা দিচ্ছি, আমি জেন পাসে বা জিএনএম এনএমএ, কিন্তু এখন অবধি গভর্নমেন্ট পাইনি, আমার কি করা উচিত? সেই টাইমে কিন্তু সে এত টাকা খরচা করে ফেলেছে 3 বছর পড়াশোনা করার জন্য, কোচিং এর জন্য, তার কাছে আর টাকা দিয়ে কিন্তু প্রাইভেটে পড়ার সামর্থ্য থাকে না। তার কাছে কি হলো, সে ডিগ্রিটাও পেল না এবং সে গভর্নমেন্টও চান্স পেল না, তার কিন্তু হাত থেকে দুটাই চলে গেল, একুল গেল ওকুল গেল। তাই মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা প্রলোভন যারা দিচ্ছে আপনাদেরকে নানা সময় নানা টাইমে, এদের থেকে সাবধান থাকবেন, বিচার করে নিন। একটা কোচিং ইনস্টিটিউটে হয়তো 200 জন ভর্তি নিচ্ছে, তাদের থেকে হয়তো 2 জন চান্স পাচ্ছে, আর তার দিকে আপনারাও চলে যাচ্ছেন, এটা কিন্তু ঠিক না। আপনার গোড়াটা কিরকম সেটা বুঝে আপনি আগামী দিনে কিন্তু রেজাল্ট করবেন। তাই আমি যেটা প্রথমে বললাম যে আপনার যে পাড়ার টিচার, যে গৃহশিক্ষক, তার থেকে ভালো কোনো টিচার পৃথিবীতে হতে পারে না। সে আপনাকে ভালো বুঝে আপনি কোন জায়গাটায় দুর্বল আছেন, কোন জায়গাটা আপনাকে ঠিক করতে হবে, তার থেকে ভালো কেউ বুঝে না। তো এই বিষয়ে আমরা প্রতি বছরে আমাদের কাজ আপনাদের জন্য সঠিক তথ্যটা তুলে ধরা, আর এডুয়ার্ড গুরু দীর্ঘদিন ধরে এটাই করে আসছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন, এবং এডুয়ার্ড গুরু চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিন। আজকের মতো এখানেই, আগামী ভিডিওতে আবার দেখা হবে।